বন্ধুরা, সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আবার নতুন করে আপনাদের সম্মুখে আসলাম। নতুন কিছু যোগাসন নিয়ে, নতুন কিছু এক্সারসাইজ নিয়ে, নতুন কিছু বিকল্প নিয়ে আপনাদের সম্মুখে আসলাম। দয়া করে আপনারা সবাই আমার সাথে থাকবেন। আপনাদের শরীর, আপনাদের স্বাস্থ্য ভালো রাখার জন্য আমি যেসব টিপসগুলো দিব সেই টিপসগুলো ফলো করবেন। এই যে এক্সারসাইজগুলো চলছে, এই এক্সারসাইজগুলো আমি বিভিন্ন সময় বিভিন্ন ইউটিউব থেকে সংগ্রহ করে আপনাদের জন্য আপনাদের সম্মুখে রেখেছি। আপনারা সবাই যুক্ত হয়ে যান। আমার এই এক্সারসাইজগুলো, আমার এই যোগাগুলো যদি আপনারা প্রত্যেক দিন নিয়মিতভাবে করতে পারেন, আপনাদের অনেক লাভ হবে। বন্ধুরা, দেখুন, এই যে এক্সারসাইজটা চলছে, এটা নাকের চাইনিজ থাকলে, নাক বন্ধ থাকলে সেই সব মানুষের জন্য এই এক্সারসাইজটি অত্যন্ত লাভদায়ক। বন্ধুরা, বিভিন্ন সময় আপনারা ইউটিউব, বিভিন্ন ফেসবুক পেজে যেসব কন্টেন্টগুলো দেখে থাকেন, তার থেকে অনেক অনেক গুণে বেশি লাভদায়ক আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। আমার ফেসবুক পেজটির নাম হলো অনলি নিউ সং এবং আমার ইউটিউব চ্যানেলটির নাম হলো নিহাল এন্টারটেইনমেন্ট। এখানে পাবেন গান, এখানে পাবেন নাটক, এখানে পাবেন অনেক ধরনের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক বিশ্লেষণ। আমি বলতে চাই না যে আমি অনেক কিছু জানি, তবে আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের যেসব সমাজে চলা অন্যায়, অত্যাচার, যেসব সমাজের ভ্রষ্টাচার, যেসব ধর্মীয়ভাবে অন্ধ করে রাখা মানুষকে ধর্মীয় অন্ধকার থেকে উদ্ধার করে ধর্মীয় যে খামখেয়ালি, ধর্মীয় যে আপনার বিষোদ্গার, সেই সব যে কু অভিসন্ধি, যেসব অন্ধকার, সেই অন্ধকার থেকে টেনে এনে আমি একটি সুস্থ, ভালো একটি দেশ, একটি পরিবেশ সৃষ্টি করার অত্যন্ত প্রয়াস করে থাকি। আপনারা সবাই জানুন। হয়তো আমার কথা আপনাদের ভালো নাও লাগতে পারে, কিন্তু আমার এই ক্ষুদ্র বিবেকের জরিয়তে আমি যেসব কথা বলে থাকি, আমি কোনোদিনও ভাবি না যে কারো ক্ষতি হোক, কিন্তু হয়তো আমার সেই কথাগুলো আপনাদেরকে আকৃষ্ট করতে পারে না। তার জন্যে আপনাদেরকে আমি দোষ দিব না। তার জন্য আমি নিজেই নিজেকে দোষী বলে মনে করি। আমি মনে করি আমি আপনাদের যোগ্য হয়ে উঠতে পারিনি, কিন্তু আমি আমার চেষ্টা চালিয়ে যাব। আমার ইউটিউব চ্যানেল নিহাল এন্টারটেইনমেন্ট এবং আমার ফেসবুক পেজ অনলি নিউ সং, এই দুটা যে ব্যক্তিরা ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, আমি 100% গ্যারান্টির সহিত বলতে পারি, আমি আমার এই আপনাদের এই ত্যাগ কোনো দিন বিফলে যাবে না। আপনাদের এই ত্যাগে আপনাদেরকে কিছু হলেও শারীরিকভাবে, মানসিকভাবে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে স্বাবলম্বী করবে বলে আমি আশাবাদী। হয়তো আমার সেই কথাগুলো আপনাদের মন স্পর্শ করতে না পারলেও আমি আমার ক্ষুদ্র বিবেকের, আমার যে জ্ঞানের যে পরিসীমা, সেই পরিসীমার থেকে আমি কোনো দিন কৃপণালি করি নেই। আমি সবাইকে আমার বিবেক বিবেচনা, আমার অর্থনৈতিক, রাজনৈতিক অভিজ্ঞতা, আমার সামাজিক অভিজ্ঞতা, আমার শারীরিক অভিজ্ঞতা সব কিছু বিলীন করে দিতে চাই। আমি আমার জীবনের যা কিছু আছে, আমার মানসিক যে অভিজ্ঞতা, আমার যে মানুষকে ভালোবাসার, মানুষকে বিপথে থেকে উদ্ধার করে
নিয়ে এসে একটি সুপরিকল্পিত সমাজ ব্যবস্থায় তুলে দিয়ে তাদের ভূত ভবিষ্যতের জন্যে আগ বাড়িয়ে দেওয়ার যে পরিকল্পনা, যে আমার মনের ধারণা, সেই ধারণার থেকে কখনো আমি বিচলিত হব না। আমাকে অনেকে সমালোচনা করে, অনেকে ভাবে যে আমি পাগল হয়েছি, কিন্তু আমি সেই সব কথার প্রতি গুরুত্ব না দিয়ে অনবরত প্রত্যেক দিন প্রতিনিয়ত সবার জন্য, সবার ভালোর জন্য কিছু না কিছু এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে দেওয়ার জন্য আমি চেষ্টা করে থাকি। আপনারা দোয়া করবেন, হয়তো কোনো না কোনো দিন আপনাদের আমার প্রতি থাকা ভুল ধারণা নিশ্চয় দূর হবে। এটা আমার 100% মনের এক কল্পনা। আমি পরাজয় হতে পারি না, কারণ আমি পরাজিত হওয়ার চেষ্টা আমি করি না। আমি এটা বলছি না পরাজিত মানেই যে আমি এই কারো সাথে শারীরিক যুদ্ধ করেছি, কারো সাথে সামাজিক যুদ্ধ করেছি আর যুদ্ধ করে পরাজিত হয়েছি, সেটাকে আমি পরাজিত বলে ভাবি না। আমি ভাবি যে আমি যে কোনো অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করে যাব, যে পর্যন্ত আমার শরীরে এক বিন্দু শক্তি থাকবে, এক বিন্দু রক্ত থাকবে, আমি সে পর্যন্ত যুদ্ধ করে যাব। কোনো প্ররোচনায় আমাকে যাতে আমার সেই যেই লক্ষ্যর থেকে সরিয়ে আনতে না পারে, সেটাই আমার জয়। আমি সেই কাজে সাকসেস হতে পারবো না পারবো সেটা আমি জয় পরাজয় বলে ভাবি না। আমি আমার জয় পরাজয় এটাই ভাবি যে আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি মানুষের জন্য লড়ব। মানুষের যত ধরনের ধর্মীয় অন্ধতা আছে, রাজনৈতিক যেসব বিচক্ষণতার কমতি আছে, সেই সব আমি মানুষকে দেওয়ার জন্য চেষ্টা করব। আর এই চেষ্টা করে চলে যাওয়ার যে আমার রাস্তা, সেই রাস্তাটায় আমি যতদিন পর্যন্ত আগ বেড়ে যেতে পারবো, সেটাই আমার জয়ের কথা বলে আমি মনে করি। ধন্যবাদ।